নার্স হওয়ার স্বপ্ন পূরণের ৪৫ দিনের যে চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম, আজকে তার প্রথম দিন। তো তোমাদের জন্য দিন রাত কাজ করতেছি। এখন বাজে ভোর ৪টা ২৫, সারা রাত কাজ করলাম। তো এই প্রথম দিনে তোমরা কিভাবে পড়াশোনা করবা এবং আমাদের ওয়েবসাইটে তোমাদের জন্য সবকিছু কিভাবে সাজিয়ে রেখেছি জাস্ট একবার দেখো। সো দেখো, এটা হলো আমাদের নার্সিং পাঠশালার ডিজিটাল ওয়েবসাইট। সো তোমাদের পড়াশোনার যাবতীয় সবকিছু তোমরা আমাদের যে টর্চার সেল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং ওয়েবসাইট আছে, দুই জায়গায় পেয়ে যাবা। তো ওয়েবসাইটে তোমাদের অ্যাক্সেস সবাইকে দিয়ে দিয়েছি। জাস্ট ওয়েবসাইটে আসবা, আসার পর এখানে এই যে প্রোফাইল নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করবা। ক্লিক করলে এই দেখো তুমি কিন্তু তোমার কোর্সটা পেয়ে যাবা। যারা আমাদের পেইড বেসের শিক্ষার্থী আছো তাদের সবাইকে কিন্তু আমরা এই অ্যাক্সেসটা দিয়ে দিছি। এবং তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের যে টর্চার সেল গ্রুপ আছে সেখানে তোমরা যুক্ত আছো। আর নতুন কেউ যদি আমাদের এই ফাইনাল শট কোর্সে যুক্ত হতে চাও, জাস্ট নার্সিং পাঠশালার হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমাকে আমরা যুক্ত করে দিব। দেখো, আমাদের এই ফাইনাল শট কোর্সে তুমি যদি প্রবেশ করো তাহলে তুমি কিন্তু 3 ধাপে একদম নার্সিং ভর্তি পরীক্ষা পর্যন্ত ৪৫ দিনে তোমার একদম কমপ্লিট প্রিপারেশন নিতে পারবা। তো আমরা এখন প্রথম ধাপে আসি। প্রথম ধাপ হলো 30 দিনের চ্যালেঞ্জ। তো এই 30 দিনের চ্যালেঞ্জে আজকে কিন্তু আমাদের প্রথম দিন, ডে 1। এরপরে 10 দিনের চ্যালেঞ্জ, তারপরে আমাদের 5 দিনের চ্যালেঞ্জ, মোট ৪৫ দিন। তো দেখো আমরা ডে 1-এ কিভাবে পড়াশোনা করব এবং ডে 1-এ তোমার জন্য কি কি থাকতেছে। প্রথমে আমরা কিন্তু রাতে কিন্তু একটা লাইভ ক্লাস শেষ করে ফেলছি। লাইভ ক্লাসটা কিন্তু ডান। সো তোমরা যারা লাইভ ক্লাসটা করছো, আমরা কিন্তু আজকে আসলে 3টা টপিক পড়ছি: বাংলাদেশের ইতিহাস, পরিচিতি এবং অভ্যুদয়। তো এই 3টা টপিকের ক্লাস শেষ। তোমরা কিন্তু এই যে লাইভ ক্লাসে ক্লিক করে রেকর্ড ক্লাস করতে পারবা এবং এইখান থেকে তোমরা ক্লাস নোটটা কিন্তু ডাউনলোড করতে পারবা। সো তোমাদের প্রতি নির্দেশনা হলো, রাতে ক্লাস করছো, ঘুমানোর আগে জাস্ট ক্লাস নোটটা একবার দেখে নিবা। ওকে, আচ্ছা। সো এখানে তোমাদের জন্য একটা দাগানো বই দিয়েছি। তোমার কাছে যদি কোনো বই থাকে নার্সিং এর, তুমি সেই বইটা ধরে পড়বা। আর যদি বই না থাকে তাহলে আমাদের এই বইটা পড়বা, ঠিক আছে? আচ্ছা, সো দাগানো বইতে যদি যাও, দেখো আমরা কত সুন্দর করে তোমার নার্সিং প্রিপারেশনের জন্য একটা বই দাগাইছি, জাস্ট দাগাই দিছি। তো দাগানো মানে হলো দাগানো লাইনগুলো তুমি সবার আগে পড়বা। দেখো, শেষ ভালো যার, সব ভালো তার। তুমি শেষে যত স্মার্টলি পড়তে পারবা, কৌশলে পড়তে পারবা, তুমি তত আগে থাকবা। তো আমরা ঠিক ওই জায়গাগুলো দাগাইছি যেই জায়গাগুলো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। দেখো, আমাদের দাগানো বইতে তুমি আমাদের দাগানো লাইনগুলো সবার আগে মুখস্থ করবা। এরপরে বাকি লাইনগুলো যদি তোমার সময় থাকে তাহলে দেখবা। দেখো, আমাদের আজকের প্রথম টপিক ছিল প্রাচীন বাংলার ইতিহাস এবং উপমহাদেশ। ওকে, দেখো এখানে দেখো আমরা কিন্তু 2টা কালারে দাগাইছি। একটা হলো হলুদ আর একটা হলো গ্রিন। তো হলুদ কালার যেটা, সেটা একটু কম গুরুত্বপূর্ণ। যেটা গ্রিন এই কালারটা, সেটা সব বেশি গুরুত্বপূর্ণ। এইটা তুমি মনে করো 5 স্টার, এই লাইনগুলো তুমি মুখস্থ করবা। আর এই লাইনগুলো হচ্ছে 3 স্টার, ঠিক আছে? ওকে, এই লাইনগুলো থেকে এবছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা আমাদের অ্যানালাইসিস করে তোমাদের জন্য কিন্তু এই লাইনগুলো দাগিয়েছি। দেখো, যতটুকু তোমার পড়তে হবে, যেই জায়গাগুলো তোমার রিভিশনের জন্য কাজে লাগবে, সেই জায়গাগুলো কিন্তু এখানে দাগানো আছে। এটা বেসিক্যালি আমাদের যে বুস্টার বই আছে, যে নার্সিং পাঠশালার যে বুস্টার বই আছে, সেই বুস্টার বইটা এখানে দাগিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা দেখো, সো এখানে কিন্তু আমরা ঠিক বেশি না, এটা কিন্তু খুবই কম্প্যাক্ট একটা বই, এমন না যে বেশি। দেখো, মাত্র 10 পেজ, মাত্র 10 পেজ। এবং এই 10 পেজের সবকিছু কিন্তু আমরা তোমাকে পড়তে বলতেছি না। যতটুকু পড়তে হবে, যে প্রশ্নগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, তার সবকিছু কিন্তু আমাদের এই বইতে খুব সুন্দরভাবে এবং গোছানোভাবে দাগানো আছে। এই টেবিলটার সবটুকু তোমাকে পড়া লাগতেছে না। যতটুকু আমরা দাগাইছি, যেই জায়গাগুলো হাইলাইট করছি সেগুলো আগে পড়বা, তারপরে সময় থাকলে বাকিগুলা পড়বা। হলুদ কালারগুলা প্রথমে পড়বা, সবুজ কালারগুলা 2বার পড়বা, 3বার পড়বা, কারণ এইটা মুখস্থ করতে হবে তোমাকে। আচ্ছা, ঠিক আছে? ওকে, এরপরে কি আছে? এরপরে অনেক সুন্দর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আনলিমিটেড পরীক্ষা। তুমি এই টপিকটার উপরে যত খুশি তত পরীক্ষা দিতে পারবা। এইখানে আমাদের 10 লক্ষাধিক প্রশ্ন আছে, মানে তুমি প্রশ্নে দিয়া শেষ করতে পারবা না। আচ্ছা, আনলিমিটেড পরীক্ষায় তুমি যদি ক্লিক করো, তুমি এখান থেকে ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারবা, ঠিক যত খুশি ততবার। তুমি যদি একবার শুরু করতে ক্লিক করো, একটা চমৎকার বিষয় কি জানো? তুমি এখানে কিন্তু প্রশ্নের সংখ্যা এবং সময় নির্দিষ্ট করতে পারবা। দেওয়া আছে 20টা, তুমি চাইলে এখানে 10 দিতে পারো, তাহলে তোমার কাছে কিন্তু 10টা প্রশ্ন আসবে। তুমি সময় দিতে পারো 2 মিনিট, যে আমি 2 মিনিটে এটা টেস্ট করব। শুরু করতে ক্লিক করো। দেখো, এই টপিকের আজকে আমরা যতটুকু পড়াইছি সেই টপিকের কিন্তু প্রশ্ন চলে আসছে। কোনটি? আরব দেশ নয়। তো তুমি তোমার প্রশ্নে অ্যান্সার করবা, অ্যান্সার করে তুমি সাবমিট করলে সাথে সাথে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। দেখো, আমি 10-এর মধ্যে পাইছি 1.5। তো তোমরা যত খুশি আবার পরীক্ষা দিতে ক্লিক করে তুমি আবার পরীক্ষা দিবা, পরীক্ষা দিতেই থাকবা।
বই পড়বা, প্র্যাকটিস করবা, বই পড়বা, প্র্যাকটিস করবা। প্র্যাকটিস ততক্ষণ পর্যন্ত করবা যতক্ষণ না পর্যন্ত তোমার মার্কস 80% গিয়া ঠেকে। কত পার্সেন্টে গিয়ে? 80%। এই 80% গিয়া না ঠেকা পর্যন্ত তুমি প্র্যাকটিস করতেই থাকবা। দেখো তোমার পড়াশোনা হচ্ছে কিনা এইটা তুমি কিভাবে বুঝবা? পরীক্ষা দিয়ে বুঝবা। এইটার জন্য তোমাকে এই আনলিমিটেড প্র্যাকটিস পরীক্ষাটা দিছি। তো ততবার, যতবার প্রয়োজন ততবার পরীক্ষা দিবা, যতবার প্রয়োজন ততবার পরীক্ষা দিবা। পরীক্ষা দিয়ে পরীক্ষা কতক্ষণ পর্যন্ত দিবা? যতক্ষণ না পর্যন্ত তোমার মার্কস 80% গিয়ে ঠেকে। যতবার ইচ্ছা, যতবার তোমার প্রয়োজন ঠিক ততবার তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। যতবার প্রয়োজন ততবার তুমি এখানে প্র্যাকটিস করতে পারবা। সব সময় তোমার কাছে ভিন্ন টাইপ প্রশ্ন আসবে। তাহলে কতবার পরীক্ষা দিবা? ততবার, যতক্ষণ না পর্যন্ত তোমার মার্কস 80% গিয়া ঠেকে। ওকে, এরপর কি আছে? এরপর একটা লাইভ পরীক্ষা আছে। তো তোমার পড়া শেষ হলে এই পরীক্ষাটা দিয়ে তুমি নিজেকে যাচাই করতে হবে। তো আমাদের লাইভ পরীক্ষাটা কিন্তু 100 মার্কে। কত মার্কে? 100 মার্কে। যেখানে 50 মার্ক হলো এই টপিকের উপরে, এই টপিকের 50টা প্রশ্নের উপরে, আর বাকি 50 মার্ক হলো জিপিএ। দেখছো, আমরা নার্সিং পাঠশালা কিন্তু একদম নার্সিং ভর্তি পরীক্ষার মতো হুবহু সিস্টেমে তোমাকে পড়াচ্ছি। তো তোমার পড়া শেষ হলে, পড়া যখন শেষ হবে, এই টপিকটা তোমার যখন শেষ হবে, তোমার মনে হবে যখন রিভিশন শেষ বা যতটুকু তোমাকে পড়তে বলছি ততটুকু তুমি পড়ে ফেলছো, তখন তুমি লাইভ পরীক্ষাটা দিবা। তবে লাইভ পরীক্ষা দেওয়ার একটা টাইম আছে। লাইভ পরীক্ষা তুমি দিতে পারবা হলো সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাকে লাইভ পরীক্ষা দিতে হবে। সো তুমি যদি তোমার পড়া সকাল 10টার মধ্যে শেষ করতে পারো, 10টা দিবা, মানে যখন তোমার পড়া শেষ হবে তখনই তুমি পরীক্ষাটা দিবা। তবে তোমার পড়াটা কিন্তু অবশ্যই রাতের মধ্যে শেষ করতে হবে, কারণ রাতে কিন্তু আমাদের ডে 2 শুরু হয়ে যাবে। এই যে রুটিন আছে এখানে, রাতে কিন্তু আমাদের ডে 2 শুরু হবে। এই যে আমরা এখন আছি ডে 1-এ, ডে 1-এ আসি, ডে 2 কিন্তু আমাদের রাতে শুরু হচ্ছে, তাই রাতের আগেই কিন্তু তোমাকে অবশ্যই ডে 1 শেষ করতে হবে। ওকে, আচ্ছা, এবং আরেকটা অপশন আছে, পড়া জমা দেই। আমাদের কিন্তু একটা টর্চার সেল আছে, আমরা টর্চার সেলে তোমার কাছ থেকে কিন্তু পড়া জমা নিব। দেখো, তোমরা আশা করি টর্চার সেলে যুক্ত আছো। যারা যুক্ত নাই তারা আমাদের টর্চার সেলে যুক্ত হয়ে যাও। দেখো, তোমাদের পড়াশোনার জন্য আমি একটা রুটিন তৈরি করছি, স্টাডি প্ল্যানার তৈরি করেছি। এই প্ল্যানার অনুযায়ী আগাবা। তো এখন থেকে 3 দিন আমরা আসলে সন্ধ্যা 6টায় ক্লাস নিব। এই 3 দিনের জন্য এই প্ল্যানে আগাবা। এরপরে আমরা ক্লাস নিব বিকালে, তখন একটু হালকা ঘুরে দিব। দেখো কিভাবে আমরা আগাবো। আমরা রাতে রাতে যেহেতু আসলে এখন আমরা রাতে ক্লাস নিচ্ছি, তো রাতে 3 ঘন্টা আমরা কি করব? ক্লাস করব। এটা ফিক্সড, রাতে আমরা 3 ঘন্টা ক্লাস করব। ঘুমানোর আগে এই ক্লাসের নোটটা একবার দেখে ঘুমিয়ে যাবা। তো ক্লাস করে আর কোনো কাজ নাই। ক্লাস করার পরে যেহেতু ক্লাস আমাদের রাত 9টা 9:30 পর্যন্ত হবে, চেষ্টা করবো 11টা 11:30টার মধ্যে সবাই ঘুমিয়ে যেতে। ঘুমানোর আগে জাস্ট একবার ক্লাস নোট দেখবা, বাট ঘুমিয়ে যাবা। ঘুমের আগে আর কোনো পড়ার প্রয়োজন নাই। ঘুম থেকে উঠে সকালে তোমাকে বই রিভিশন দিতে হবে। বই রিভিশনের জন্য আমরা 2.5 ঘন্টা সময় রাখছি। আগেই বলি, তোমাকে ডেইলি 8 ঘন্টা করে পড়াশোনা করা কিন্তু বাধ্যতামূলক, এতটুকু পড়তেই হবে। তো ক্লাসে 3 ঘন্টা তো ফিক্সড দিচ্ছই, বইয়ের পিছনে মিনিমাম 2.5 ঘন্টা দিবা। সো তোমার কাছে যদি এরকম কোনো বই থাকে, নার্সিং বেসিক বুস্টার বুক বা মাস্টার বুক বা অন্য কোনো বই থাকে, তাহলে সেই বই থেকে তুমি টপিকটা পড়ে নিবা। কারণ আমরা কিন্তু ক্লাসে পড়ায় দিছি যা দরকার তা। সো এখন তুমি যে কোনো একটা বই থেকে পড়লেই হবে। আমাদের দাগানো বই থেকে পড়তে পারো, যদি স্ক্রিনে পড়তে অসুবিধা হয় আমাদের বেসিক বুস্টার বই তোমার কাছে আছে, সেখান থেকে পড়ে নাও। অন্য কোনো বই থাকলে সেখান থেকে পড়ে নিবা। বই পড়া খুবই জরুরি। 2.5 ঘন্টা পর্যন্ত পড়বা, আশা করি 2.5 ঘন্টা পড়লে তোমার পড়া হয়ে যাবে। এরপরে যত পারো তত প্র্যাকটিস পরীক্ষা দিবা। চেষ্টা করবা সকাল ঘুম থেকে উঠে যদি তুমি বই পড়ো, 10টার মধ্যে বা 11টার মধ্যে তুমি বইটা পড়ে কিন্তু শেষ করতে পারবা। সো ঘুম থেকে তুমি যদি 7টায় উঠো, 11টা বা 12টা পর্যন্ত যে 5 ঘন্টা সময় আছে, এই 5 ঘন্টা সময়ের মধ্যে ব্রেক নিয়ে 2.5 ঘন্টা পরে শেষ করে ফেলবা। তো চেষ্টা করবা দুপুর 12টার মধ্যে, মানে দুপুর 12টার মধ্যে তুমি যেন এই পড়াটা শেষ করতে পারো। তোমাদের তো অন্য কাজ থাকে। জাস্ট সকালে 7টায় উঠলে 12টা পর্যন্ত 5 ঘন্টা সময়, এই 5 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা পড়বা, বাকি 2.5 ঘন্টা অন্য কাজে ইউজ করবা। তুমি অন্য যে কোনো কাজে ইউজ করতে পারো, সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই। ওকে, তাহলে 12টার মধ্যে 2.5 ঘন্টা তোমাকে পড়তে হবে। এরপরে তোমাকে কি কাজটা করতে হবে? পড়া শেষ করতে হবে, প্র্যাকটিস পরীক্ষা দিতে হবে। এখন তুমি যদি প্র্যাকটিস পরীক্ষা না দাও, তাহলে তুমি কিন্তু বুঝতেছো না তোমার প্রিপারেশনটা হচ্ছে কিনা। এজন্য আমি লিখে দিচ্ছি, মার্কস 80%-এ সেভ না থাকা পর্যন্ত তুমি প্র্যাকটিস করতে থাকবা। মার্কস 80% তুমি তোমার কাছে যদি কোনো প্র্যাকটিস বুক থাকে, এই যে নার্সিং পাঠশালার প্র্যাকটিস বুক, তুমি আমাদের টর্চার সেলে যুক্ত হয়ে কিন্তু এই বইটা কালেক্ট করতে পারতেছো। এখানে কিন্তু টপিক ধরে পরীক্ষা আছে, মানে টপিক ধরে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। এই যে বাংলা সাহিত্য, অপরিচিতা, এবং আজকে আমরা যে টপিকটা পড়াচ্ছি সেই টপিকের উপরেও কিন্তু আমাদের বইতে কিন্তু পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। এই যে বাংলাদেশের পরিচিতি,
এই একটা পরীক্ষা দিতে হবে তোমাকে। এরপরে কি আছে, এরপরে বাংলার ইতিহাস, এখানে একটা পরীক্ষা দিতে হবে। যেহেতু আমরা আজকে 3টা টপিক পড়াইছি, সেহেতু তোমাকে 3টা টপিকেরই পরীক্ষা তুমি আমাদের এই বইটা থেকে কিন্তু দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সো পরীক্ষার জন্য বা প্র্যাকটিস করার জন্য আমরা 1 ঘন্টা সময় রাখছি। তুমি কোনো বই থেকে প্র্যাকটিস করতে পারো, অথবা আমাদের যে আনলিমিটেড পরীক্ষা আছে সেইখান থেকে প্র্যাকটিস করতে পারো। ওকে, তো প্র্যাকটিস করবা 80% মার্কস না আসা পর্যন্ত। সো তুমি বই এবং প্র্যাকটিস করা যখন শেষ হবে, তখন তুমি লাইভ পরীক্ষা দিবা। লাইভ পরীক্ষার জন্য 30 মিনিট সময়, সব মিলে কয় ঘন্টা সময় হলো? 8 ঘন্টা সময়। তো লাইভ পরীক্ষাটা দিতে হবে পড়া শেষ করে, ঠিক আছে? পড়া শেষ করে সন্ধ্যার আগে লাইভ পরীক্ষাটা দিয়ে ফেলবা। সন্ধ্যার আগে লাইভ পরীক্ষাটা অবশ্যই দিয়ে ফেলবা। ডেলি এই 4টা কাজ করবা, 8 ঘন্টায় ক্লাস করবা, তারপরে বই পড়বা, প্র্যাকটিস করবা, পরীক্ষা দিবা। এই 4টা কাজ করে তুমি ইনশাল্লাহ দারুণ প্রিপারেশন নিতে পারবা। আচ্ছা দেখো, সো আশা করি তোমরা আমাদের এই টর্চার সেলে যুক্ত আছো। তো আমরা এই টর্চার সেলে কেন খুলছি? আমাদের টর্চার সেলে অলরেডি 395 জন শিক্ষার্থী যুক্ত আছে। আমরা 5 জন শিক্ষার্থীকে যুক্ত দিতে পারবো। তাই যারা আমাদের এই টর্চার সেলে যুক্ত হতে চাও, এখনই নার্সিং পাঠশালার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাকে আমরা যুক্ত করে দিব। দেখো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও। তুমি যদি টর্চার সেলে যুক্ত হতে চাও, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে, 017-100-90043। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমাকে আমরা টর্চার সেলে অ্যাড করে দিব। তো একটা বিষয় দেখো, এই টর্চার সেলে আমরা প্রতিদিন তোমার কাছ থেকে পড়া জমা নিব। একটা সময় আছে, বিকাল 3টা থেকে রাত 12টা, এই সময়ের মধ্যে তোমাকে পড়া শেষ করে জমা দিতে হবে। প্রতিদিন যে পড়াটা আমরা তোমাকে দিব, যেমন আজকে আমরা পড়তেছি বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস, এবং আরেকটা হচ্ছে অভ্যুদয় ইতিহাস। এই যে টপিকটুকু আমরা তোমাকে পড়াচ্ছি, এই টপিকটুকু তোমাকে অবশ্যই আমাদের এই সময়ের মধ্যে পড়ে শেষ করতে হবে এবং জমা দিতে হবে। কিভাবে জমা দিবা? এই সময় আমি একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কে ক্লিক করে তুমি জানাবা যে আমি ক্লাস করছি। বই মানে যেভাবে থাকবে সিস্টেমটা আমাদের সফটওয়্যার করা আছে, ওইভাবে তুমি তোমার পড়াটাকে জমা দিবা, ঠিক আছে? আচ্ছা, সো আশা করি আমরা একটা দারুণ কামব্যাক দিতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের নার্সর স্বপ্নপূর্ণ একটা বই, এক সেট বই আছে। তোমাদের যাদের কাছে এই বইগুলো আছে আলহামদুলিল্লাহ, যাদের কাছে নাই তারা আমাদের এই বইগুলো সংগ্রহ করতে পারো। ইনশাআল্লাহ 45 দিনে তুমি আমাদের রুটিন মতো আগালে একটা দারুণ কামব্যাক দিতে পারবা। ওকে, সো আমরা যেটা বলতে পারি, এটা আমাদের চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জে আমরা একসাথে জয়লাভ করতে চাই। যেভাবে বলতেছি, যতটুকু বলতেছি অতটুকু তুমি যদি অন্তত পড়াশোনা করতে পারো, আশা করি তুমি একটা দারুণ কামব্যাক দিতে পারবা। সো আমরা একসাথে 800 শিক্ষার্থী এই চ্যালেঞ্জে কিন্তু অংশগ্রহণ করেছি। আমাদের ফেইড ব্যাচের আগের শিক্ষার্থী, নতুন যুক্ত হয়েছে শিক্ষার্থী, সব মিলে আমাদের মোট 800 শিক্ষার্থী এখন আমাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করছে। সবাইকে আমরা ফর্ম দিয়েছিলাম, তোমরা সবাই ফর্মে চ্যালেঞ্জ গ্রহণ করেছো, একসেপ্ট করেছো। তো সব যাচাই করে আমরা 800 শিক্ষার্থী একসাথে যাচ্ছি আমাদের এই নার্স হওয়ার স্বপ্নটাকে বাস্তব করার জন্য। তাহলে ডে 1 তোমরা ভালো মতো শেষ করো। যারা আমাদের সাথে অনুসরণ করতেছো তারা কমেন্টে জানিয়ে দিবা যে ভাইয়া ডে 1 শুরু করলাম। ইনশাল্লাহ আমরা ডে 1 শেষ করে আজকে সন্ধ্যা 6টা থেকে আমরা ডে 2 শুরু করব ইংরেজি ক্লাস দিয়ে। তাহলে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ডে 2 এর পর্বে। আসসালাম।